শেষ হতে যাচ্ছে জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীর মানবতা বিরোধী অপরাধের মামলার আপিল শুনানি। যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, আগামী রোববার আসামিপক্ষ রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাব দেওয়ার পরই আপিল শুনানি শেষ হবে। এরপরই মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হতে পারে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর আপিল শুনানির ৪৭তম দিনে বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। রোববার রাষ্ট্রপক্ষের শুনানির জবাব দেবেন আসামিপক্ষ। এর মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় মামলার কার্যক্রম এখন শেষ পর্যায়ে। আসামিপক্ষ আগেই বক্তব্য রেখেছেন, আমরা আমাদের বক্তব্য রেখেছি এবং তারা এখন উত্তর দিবেন, তারপরে আমরা রায়ের অপেক্ষা করব। আমি দুটি দরখাস্ত দিয়েছি। একটি দরখাস্ত হলো যে বরিশাল আদালতের থেকে স্পেশাল ট্রাইব্যুনাল কেসের রেজিস্ট্রার কল করা। রোববার রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনেরও নিষ্পত্তি করবেন উচ্চ আদালত। এদিকে আপিলের রায়েও সাঈদীর সর্বোচ্চ দণ্ড বহাল থাকবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। যে সমস্ত বিষয়ের উপরে ট্রাইব্যুনাল দৃষ্টিপাত করে দেলোয়ার সাঈদীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন, সেটা খুবই সঠিক হয়েছে এবং এই তার অপরাধের গুরুত্বে এটা সঠিকভাবেই তারা মৃত্যুদণ্ড প্রদান করেছেন। যে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, সেটি বহাল থাকবে, এইটাই আমি প্রত্যাশা করি। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ পৃথক দুটি আপিল করে রাষ্ট্র ও আসামিপক্ষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।